আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষের হক বা অধিকার সুরক্ষিত। কিন্তু যখন কেউ অন্যের হক নষ্ট করে বা আত্মসাৎ করে, তখন তা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। একজন মুমিন সব সময় অন্যের উপকারের চেষ্টা করবে এবং ক্ষতিসাধন থেকে দূরে থাকবে, এটাই ইসলামের শিক্ষা। কারণ যারা মানুষের উপকার করে, আল্লাহ তাদের ভালোবাসেন। অন্যের ক্ষতিসাধন ও হক নষ্টের চেষ্টাকারীদের আল্লাহ সাময়িকভাবে ছাড় দিলেও তাদের জন্য শাস্তি অবধারিত। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধনসম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। সূরা আল বাকারা। হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের হক রয়েছে, তা মানসম্মানের হোক বা অন্য কিছুর হোক, সে যেন আজই ক্ষমা চেয়ে নেয় বা পরিশোধ করে মিটমাট করে নেয়। এমন দিন আসার আগেই যেদিন কোনো অর্থকড়ি থাকবে না। যদি ব্যক্তির কোনো নেক আমল থাকে তা দিয়ে পাওনাদারের ঋণ বা হক শোধ করা হবে। আর যদি কোনো নেক আমল না থাকে তাহলে পাওনাদারের বা হকদারের পাপের বোঝা সমপরিমাণ তার মাথায় দিয়ে দেয়া হবে। সহিহ বুখারী। কেউ কারো হক নষ্ট করে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখেরাতে তাকে অবশ্যই পাকড়াও করা হবে এবং সে হক আদায় করা হবে। হক নষ্টকারীরা কিয়ামতের দিন গুনাহগার হবে। তখন সওয়াব দিয়েও সেই ক্ষতি পূরণ করতে হবে। যদি সওয়াব না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির গুনাহ নিজের উপর নিতে হবে। যে ব্যক্তি অন্যের হক খায় সে সমাজে বিশ্বাস হারায়। তার জীবনে বরকত উঠে যায়। পরিবারেও অশান্তি নেমে আসে। সন্তানরা অবাধ্য ও বিপদগামী হয়। তাই অন্যের হক আদায়ের ব্যাপারে সবার সতর্ক থাকা একান্ত কর্তব্য। ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেরাই আত্মবিশ্লেষণ করি, কারো হক কি আমাদের কাছে রয়ে গেছে? যদি থেকে থাকে তাহলে দ্রুত তা ফেরত দিয়ে দিন। আল্লাহর কাছে তওবা করুন এবং হালাল রিজিকের পথে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালাল ও হক আদায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন।